কিছু ইন্ট্রো এরপর বলতে চলেছি, বিকজ যারা নতুন আছেন তারা তো জানেন না। সো কিছু ইন্ট্রো তবে বলবো, এখন ইন্ট্রোটা কেউ স্কিপ করবেন না, বিকজ ইন্ট্রোটার মধ্যেও কিন্তু নতুন নতুন জিনিস আসছে, সেগুলো আপনারা জানতে পারবেন না, স্কিপ করে যাবেন। ওকে, ইন্ট্রোটা এইটা এই সামনের ইন্ট্রোটা একটু ইয়ে হলো, পরেরগুলো কি কি আসছে, আপনার জন্য কি কি জিনিস আনছে সেগুলো জানতে পারবেন না। সেটা হচ্ছে এটা জেনারেল কালেকটিভ টাইমলেস রিডিং, মানে হচ্ছে এটা আপনার সাথে এর অনেক হাজার হাজার দেখছে, তো এটা আপনার সঙ্গে অনেকটা মিলতে পারে, সবটা মিলতে পারে, একটুও না মিলতে পারে, বিকজ এটা আপনার পার্সোনাল রিডিং নয়, হাজার হাজার মানুষের এনার্জি এখানে রিড হচ্ছে। সো মাথায় রাখবেন, তাই যতটা মিলবে ততটা নেবেন, বাকিটা অন্য জন্য ছেড়ে যাবেন। টাইমলেস মানে হচ্ছে আপনি যদিন য সাল পরই আপনার সামনে আসুন না কেন, এটাও একটা ইউনিভার্সের সাইন যে ইউনিভার্স আপনাকে কোনো না কোনো বার্তা দিতে চাইছে, তাই এই রিডিংটি আপনার সামনে এসেছে। ওকে, এবার থাকছে যে এবার থাকছে যে আপনারা যারা এতদিন ধরে 2025 সালটা আপনাদের কেমন যেতে চলেছে, প্রত্যেকটা মান্থ অনুযায়ী আপনাদের রিড করে দেওয়া হয় গোটা ইয়ারটাতে। সেখানে আপনাদেরকে যদি কোনো প্রবলেম দেখা যায় বা কোনো রকম প্রবলেম আসছে বোঝা যায়, সেই ক্ষেত্রে সব রকম গাইড আপনাদের করে দেওয়া হয়, প্রতি বছর যেটা হয় গাইড করে দেওয়া হয়, এবং গাইড বলে দেওয়া হয় কিভাবে কি করবেন, সব রকম রিচুয়াল বলে দেওয়া হয়, গাইড করে দেওয়া হয়, সব রকম জিনিসই আপনাদের প্রোটেক্ট করতে হেল্প করা হয়, এবং গুড নিউজ কিছু এলে অবশ্যই সেটাও জানতে পারবেন। সো যারা গোটা ইয়ারের প্রেডিকশন করাতে চান অবভিয়াসলি তারা স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। ওকে, অ্যান্ড এটা গেল একটা। আর একটা হলো যে যারা যন্ত্র নিতে চাইছেন 2025 সালটা যাদের বেটারমেন্ট হয়, বেটার থেকে বেটারতর হয়, যাদের প্রবলেম অনেকদিন ধরে ফেস করছেন, আর চাই না 2025 পর্যন্ত অনেক প্রবলেম চললো, এবার আর চাই না, তারা এইরকম রাশি কয়েনও নিতে পারেন। তাছাড়া অনেক কবজ এনেছি, সে কবজগুলোও নিতে পারেন, যেটা যেমন হচ্ছে হনুমানজির কবজ, যে নেওয়াটা ম্যান্ডেটারি, বিকজ এখানে মঙ্গলের মানে মার্সের ইয়ার যেহেতু পড়ছে, তো হনুমানজিরই ইয়ার পড়েছে, সো সেই কারণে আপনারা এটা ইউজ করতে পারেন, এবং এগুলো ভীষণ বেটার ফল দেবে। এই যে লাকি কয়েন বলুন, যেগুলো রাশিফল অনুযায়ী কয়েন বলছি, কবজ বলছি, কুবের যন্ত্র, কুবের কবজ, লক্ষ্মী কবজ, যেগুলো আছে সেগুলো কেউ বাই করলে অবশ্যই আপনাদের বেটার একটা জায়গা। দেখুন, টাকায় টাকা আনে, এটা একটা ভীষণ বড় কথা। সব কিছু ইনভেস্ট না করলে কিন্তু টাকা কোনোদিনই, মানে আমরা যদি সুদ না জিনিসটা জায়গাটা ঠিক করি, সেটা হেলথের ক্ষেত্রেও বটে, রিলেশনশিপের ক্ষেত্রেও কাজ করে। যদি কেউ নিতে চান ইন্টারেস্টেড, তারা আমার সাথে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, তাদের ডিটেলস বলে দেব, এবং যার রাশি জানা নেই তারা আমাকে রাশিটা আপনাদের ডেট অফ বার্থ বললে বা ডিটেলসটা বললে আমি রাশি বার করে আপনাদের রাশি জানিয়ে দেব। ওকে, আর এটা গেল একটা ইন্ট্রো। আর একটা হচ্ছে, হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, অ্যান্ড পজিটিভ আছেন। ওকে, আপনারা দুটোতে পাবেন, কারণ ওই একটা ইন্ট্রো আছে এখানে, ইন্ট্রো যেটা সেটা অলওয়েজ বলেই দিচ্ছি, জেনারেল কালেকটিভ টাইমলেস রিডিং, অ্যান্ড সব জেন্ডার মানুষ দেখতে পারেন। অ্যান্ড বাকিগুলো আগে তো জানছেনই, কয়েনের গুলো বা 2025-এর ডিটেলস রিডিংয়ের জন্য যারা যোগাযোগ করতে চান স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন। যারা ট্যারোট ক্লাস শিখতে চাইছেন, ওপরে দেখুন ব্যানার আসছে, এটা 27 ডিসেম্বর ছিল, ওটা জানুয়ারি 10 তারিখে শুরু করা হয়েছে, পুরোনো বছরে নয়, নতুন বছরে শুরু করলাম। সো যারা দুটো ইনস্টলমেন্টে আপনারা পেমেন্ট করতে পারেন, এখানে বেসিক বা অ্যাডভান্স শেখানো হবে, তার সঙ্গে বৈদিক এবং মডার্ন শেখানো হবে। শুধু ট্যারোট নয়, ট্যারোর সাথে অনেক অনেক কিছু থাকে যেগুলো শিখিয়ে দেওয়া হয়, নাম্বারিং বা যা কেউ থাকে সবটাই শিখিয়ে দেওয়া হয়, ডেট কী করে বার করবেন সবটা ডিটেলসটা পুরোটাই শেখানো হয়, অন লাইভে শেখানো হয়, রেকর্ডিং প্রোভাইড করা হয়, সার্টিফিকেট প্রোভাইড করা হয়, সবই করা হয়। আপনারা যারা ইন্টারেস্টেড তারা শেখার জন্য, যারা বাড়িতে বসে আছেন, ইনকামের একটা সোর্স খুঁজছেন, ইনকাম ভীষণ ভালো, এবং আমার এখান থেকে প্ল্যাটফর্মও তৈরি করে দেওয়া হয় যাতে আপনারা শেখার পরপরই ইনকাম করতে শুরু করে দিতে পারেন। ওকে, সো যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, লিখবেন যে ডিটেলস পাচ্ছেন, ডিটেলসটা আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। তো এটাই ছিল ট্যারোট ক্লাসের জন্য, কারণ আর কিন্তু খুব বেশি টাইম নেই, তো ফটাফট করুন, বিকজ গ্রুপে না হলে অ্যাড করতে পারবো না। ওকে, যারা ইন্টারেস্টেড ফটাফট আপনি কন্ট্যাক্ট করে যোগাযোগ করে আপনারা এনরোলমেন্ট করে নিন, বিকজ ফটাফট না করলে কিন্তু আর টাইম আর সত্যিই নেই। চলুন, আজকের টপিক ইউনিভার্সাল বার্তা আপনার জন্য কি ছিল দেখে নিই কি আসছে।
আমার ভিউজ এবং আমার সঙ্গে জড়িত থাকার জন্য আপনার লাইক এবং কমেন্ট করা, লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করা জরুরি। ওকে, কারণ আপনার এনার্জি নেব এবং আপনার থেকে আপনার পার্টনার এনার্জি নেব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। Queen of Swords, Knight of Wands, Two of Swords, 10th, Empress, Page of Wands, 7 of Swords, King of Cups, Queen of Wands, 6 of Pentacles. Okay. আপনাদের ফার্স্ট এনার্জি যেটা বেরিয়ে এসছে সেটা হচ্ছে আপনি রিসেন্ট কোনো ডিসিশন নিতে চাইছেন কিন্তু ডিসিশন নিতে পারছেন না, কনফিউজ, রাইট? কোনো ভয় কাজ করছে প্রচণ্ড পরিমাণে, কোনো চ্যারিটি করতে পারেন, কোনো ভয়ের কাজ করছেন এবং কেউ কেউ খুব রেগেও যাচ্ছেন। অ্যান্ড যদি আপনার ফিলিংস বলি তাতে হচ্ছে আপনি কাউকে ট্রাস্ট করতে পারছেন না, লয়ালিটি আপনার সঙ্গে অ্যাকচুয়ালি ধোকা হয়েছে। ওকে, যে কারণে আপনি সত্য মেবি কোনো সামনে এসছে, কোনো হিডেন জিনিস, কোনো পার্সোনাল রিলেশনশিপ এর মধ্যে কোনো রকম একটা আপনার সত্যতা সামনে এসছে, কারো বেবিকে নিয়ে কোনো বেবি রিলেটেড কিছু প্রবলেম থাকতে পারে। ওকে, আপনার ক্রাউন চক্রের এখানে একটু অ্যাক্টিভেট করার দরকার আছে। ওকে, প্ল্যানেট এখানে একটু প্ল্যানেটের প্রবলেম চলছে। ওকে, ফুল মুন, নিউ মুনে, সরি নিউ মুনে আপনার একটু প্রবলেম হয়। এখানে আপনার গোলে পৌঁছানোর ইচ্ছা, বাট গোলে পৌঁছাতে পারছেন না, স্লো, প্রচুর স্লো। অ্যান্ড এখানে আপনি পজিটিভ থাকার চেষ্টা করছেন বাট পজিটিভ থাকতেও পারছেন না। স্টেবল রিলেশনশিপ রাখার ইচ্ছা যেটা ছিল সেটা থাকছে না, কনফিউজ এবং কোথাও আপনি নিজেকে এক্সপ্রেস করতে পারছেন না। ওকে, নিজের ফিলিংসটা। অ্যান্ড এখানে কনফিডেন্স বলুন, আপনার নিজের যে একটা কমপ্লিট চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। ওকে, রেগে যাচ্ছেন, কন্ট্রোল করতে পারছেন না, রাগকে কন্ট্রোল করতে পারছেন না, প্রবলেম হচ্ছে অনেকেরই। তবে আপনার মধ্যে অ্যাট্রাকটিভিটি আপনি বাড়াতে চাইছেন, সেক্সুয়াল দিক থেকেই বলুন, আপনার সব দিক থেকে আপনার মধ্যে অনেক পাওয়ার পজিশন আছে ডিয়ার। আপনি একটু নিজের দিকে খেয়াল রাখুন। আপনার মধ্যে টাকা পয়সা, ভালোবাসা, সব কিছু, রেসপেক্ট, আপনি অনেক কিছু পেয়েছেন একটা টাইমে এবং হয়তো এখনও পাচ্ছেন, বাট মনের মধ্যে আপনার খুব কষ্ট চলছে। ওকে, কারো কারো এখানে মানি প্রবলেমও চলছে, কিছু জিনিস জন্য আপনি ওয়েট করছেন। ওকে, দেন আপনি অ্যাকশন নেবার মুডে আছেন। ওকে, শুধু একটু ওয়েট করছেন কিছু জিনিসের জন্য, দেন আপনি অ্যাকশন নেবেন। ওকে, একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রচুর এক্সাইটেড আপনি কিছু পাওয়ার জন্য, রাইট? অ্যান্ড এখানে আমি যদি বলি আপনার কিছু ফ্রেশ কেরিয়ারের জন্য মেবি ওয়েট করছেন। আপনার সাথে বিট্রে করেছে কেউ ডিয়ার, ভীষণভাবে সেলফিশ সেই ব্যক্তি, আপনার সঙ্গে মানে ভীষণভাবে আপনার সাথে চিট করেছে। ওকে, অ্যান্ড সেলফিশ, তার সাথে আপনার ফিলিংস দেখতে পাচ্ছি, কাউকে ট্রাস্ট করতে পারছেন, ওই যে বললাম। এখানে কিছু সত্য আপনার সামনে এসেছে। ইমোশনালি স্টেবল আপনি এই মুহূর্তে নন, স্টেবল থাকার চেষ্টা করছেন বাট এই মতো নয়। কারো কারো ডিভোর্স কেস চলছে। ওকে, কেউ এখানে কেউ এখানে এক্সট্রিমলি ডিভোটেড হয়ে যাচ্ছেন অ্যান্ড একসেপ্ট করতে পাচ্ছেন না কিছু জিনিস। ওকে, সেটা আপনার অনেক জিনিসই পাচ্ছেন না। ওকে, আর হচ্ছে একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার কেরিয়ার নিয়ে খুব বেশি মেবি কেউ চিন্তিত। অ্যান্ড আপনার ফিলিং যদি বলি খুব হট, মানে রেগিয়ে যান খুব চট করে। অ্যান্ড আপনি না খুব তাড়াতাড়ি কাজ করতে চান, তার কারণে না ভুল আপনার খুব হয়ে থাকে। ওকে, একটু কাজটা ভাবনা চিন্তা করে করবেন। ওই যে কথায় আছে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সো কাজটা করার আগে ভাববেন, নাহলে আপনার যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি ভুলের মধ্যে ঢুকে যাচ্ছেন। আপনি গিভ অ্যান্ড টেকে চলার চেষ্টা করছেন বাট আপনি ভালোবাসা, পজিটিভ, রোমান্টিক লাভ, এগুলো যেগুলো চেষ্টা করছেন এটা পাচ্ছেন না। কারণ আপনি যথেষ্ট জিনিয়াস পারসন, আপনার মধ্যে টাকা পয়সা সব কিছু আছে কিন্তু ব্যালেন্স করতে পারেন না। ওকে,
কেউ আপনাকে হেল্প করতে পারে। থার্ড পার্টি ইস্যু কারোর আছে, কারোর ক্ষেত্রে এখানে হার্ট ব্রেক হয়েছে ভীষণভাবে, স্টাক হয়ে গেছেন, প্রচণ্ড পেনে আছেন এবং যথেষ্ট স্যাডনেস, ওকে, ইমোশনালিভাবে ভীষণভাবে। অ্যান্ড একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখুন আপনাকে কেউ বোকা বানাতে পারে, ওকে, ম্যাজিশিয়ান এসছে তো, সেও ম্যাজিশিয়ানের কাজটা কি বোকা বানানো, তাই না? তো বোকা বানাতে পারে, এটা একটা ব্যাপার। আর একটা দেখতে পাচ্ছি, তবে আপনি খুব স্মার্ট এবং ইনফ্লুয়েন্সার হিসেবে কিন্তু আপনি খুব ভালো একটা যদি করেন না, ভালো আপনার লাইফ বেটার হবে। ইনফ্লুয়েন্সার যদি কেউ হয়ে থাকেন এখানে, তাহলে তো ভীষণ তাদের লাইফ একদম ভীষণ ভালো হতে চলেছে, ওকে, পাওয়ারফুল হতে চলেছে। কেউ লিগেল কেস কারো চলতে পারে, ওকে। চলুন আপনার পার্টনার এনার্জি দেখে নিই। তবে আপনি 8 ডেজকে 8 উইক্সের মধ্যে কোনো ডিসিশন নেবেন, ঠিক করেছেন। আর ভিউজ এবং সাবস্ক্রাইব যারা আসবে তাদের পার্টনারে এই মতো এনার্জি কি আছে। মাই গড, ফার্স্ট কে ছিল কুইন অফ সোয়ার্ডস, এখানে দেখুন কিং অফ সোয়ার্ডস। আপনাদের দুজনারই আমি দেখতে পাচ্ছি নামের লেটার KCRTGSSH, KCRTGSSH, বুঝতে পারলেন? দুবার রিপিট করলাম, এই নামের ওয়ার্ড দিয়ে আপনার অথবা আপনার পার্টনার নাম হতে পারে, ওকে। 6 of Wands, 7 of Cups, 4 of Wands, 10 of Wands, Temperance, 5 of Cups, 8 of Wands, the Hierophant, 6 of Swords, and 10 of Cups. Oh, yes. Long distance relationship অনেকজনের, রাইট? চলুন, আপনারা দুজন তৈরি হয়েছেন, ওকে। ক্লেম করুন, আপনাদের বিয়ের অফার, কমিটমেন্টের অফার আসতে চলেছে, ওকে। তবে আপনার পার্টনারের কারোর জন্য কারো পার্টনারের অলরেডি অন্য কোথাও বিয়ে ফিক্সড হয়ে গেছে, কারণ ওনার অথবা বিয়ের কথা হচ্ছে, ওনার সামনে অনেক অপরচুনিটি চলে এসছে, যে কারণে আপনি ওনার লাইফে এখন বার্ডেন হয়ে গেছেন। একটা সময় আপনি সব ছিলেন, এখন বার্ডেন হয়ে গেছেন, ওকে। তবে অনেক নেগেটিভ এনার্জি ওনার মধ্যে প্রচুর ঢুকে গেছে, ফুল অফ নেগেটিভিটি, ওনার মধ্যে পুরো নেগেটিভিটি, ওকে। নিজে কনফিউজ উনি কী করবেন, এবং উনি এমন একটা স্টাক হয়ে গেছেন এবং অপরচুনিটি পাওয়ার ফলে উনি একটা ভ্রমে বাঁচছেন, ওনার মধ্যে একটা ইলিউশন কাজ করছে, ওকে। অ্যান্ড উনি ভাবছেন আমার কাছে এত অপশান, আমি আরও বেটার পাবো। এই অপশানের চক্করে কিন্তু ওনার লাইফে এই প্রবলেমটা তৈরি হয়েছে। ওনার লাইফে উনি নিজে ডেকে এনেছেন, আও যারা আও মেরে সার পে, এরকম ব্যাপার, ওকে, মেরা সার পে ব্যাট যাও, ওকে। সো এরকম একটা ব্যাপার দাঁড়িয়েছে। তবে যে দেখতে পাচ্ছি অনেকেই চুপচাপ আপনাকে না বলে চুপচাপ অন্য জায়গায় বিয়ের ফিক্সড করছেন, অথবা উনি ম্যারিড পারসন হতে পারেন, অথবা ওনার ফ্যামিলি থেকে কোনো বিয়ের অফার আসছে, ওকে। কারোর লাভ ম্যারেজ হওয়ারও সম্ভাবনা দেখতে পাচ্ছি। অনেকে সোলমেট কানেকশনে আছেন, কিন্তু ব্যালেন্সে আপনার দুজনের প্রবলেম হচ্ছে। আপনার পার্টনারের এখানে কোনো পাস্ট ইস্যু থাকতে পারে, যেখান থেকে উনি বেরোতে পারছেন না, নিজেকে আইসোলেশনও করেছেন, স্যাড হার্টব্রেকের মধ্যে দিয়ে যাচ্ছেন, ভালোবাসা বা কমিটমেন্টকে ভীষণভাবে ভয় করছেন। তবে যদি ব্যালেন্স করতে পারেন আপনার পার্টনার, না এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারেন, তাহলে সাকসেস এবং রেসপন্সিবিলিটি নিতে রাজি, পেশেন্স ওনার মধ্যে রাজি। বাট উনি এই জায়গা থেকে বেরোতে পারছেন বলে এগুলো পাচ্ছেন না, পেশেন্স রাখতে পারছেন না, ব্যালেন্স করতে পারছেন না, ব্যালেন্স এবং আপনাকে কেয়ারও করতে পারছেন না। এই জায়গা থেকে ওনার বেরোনো খুব দরকার, ওকে। অ্যান্ড ভালোবাসার জায়গায়, অ্যান্ড যারা নো কন্ট্যাক্টে আছেন তার জন্য গুড নিউজ, যে আপনার লাইফে রেডি থাকুন, আপনি আপনার লাইফে ফার্স্ট খুব কুইকলি আপনার লাইফ চেঞ্জ হতে চলেছে, ওকে। এবং কেউ যারা নো কন্ট্যাক্টে আছেন, কথা মানে কল মেসেজ কিছু আসতে চলেছে, ওকে। হেরোফেন্ট এখানে রিপ্রেজেন্ট করছে কারো এখানে ম্যারেজ নিয়ে প্রবলেম চলছে, কারো ডিভোর্স কেস চলছে, কারো লিগেল ইস্যু চলছে, কারো হেলথ ইস্যু চলছে, কারো পার্টনার এখানে ভীষণ ওই যে ইনফ্লুয়েন্সার হতে পারে আপনার পার্টনারও। আপনার পার্টনারের কথা বলার মানে ভঙ্গিমাটা খুব সুন্দর, কথা বলতে পারেন ভীষণভাবে, কথা বলার টেন্ডেন্সি খুব ভীষণ ভালো। কারো এখানে আপনার পার্টনারের মেবি অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, বাট উনি সেখানে হ্যাপি নন, ওকে, আপনাকে এখনও চান। অ্যান্ড
কেউ কেউ কারো কারো পার্টনার এখানে মুভ অন করতে চাইছে, সবার মুভ অন করতে চাইছে। অ্যান্ড ফার্স্ট লাইফ থেকে ওনার খুব একটা খারাপ মানে একটা সিচুয়েশন আছে। ওকে, অনেকের ফ্যামিলি চাইছে না আপনার সঙ্গে সম্পর্কটা থাকুক, যে কারণে উনি এখানে আপনাকে ভালোবাসার পরেও উনি ভাবছেন ইয়েস হয়তো দুজনের স্টেবিলিটি নেই এই সম্পর্কে, সেই জন্য উনি সরে আসতে চাইছেন। ওকে, অ্যান্ড ওনার কনফিডেন্সও কোথাও লো দেখছি, প্রচণ্ড লো দেখতে পাচ্ছি। একটা আপনার পার্টনারে আপনার প্রতি অ্যাট্রাকশন রোমান্টিক আছে, সোলমেট কানেকশন অনেকেই আছেন। তবে ফ্যামিলি যাই চাক না কেন, আমি এখানে দেখতে পাচ্ছি অনেকেরই আপনার পার্টনারের সঙ্গে বিয়ের যোগ তৈরি হবে, অথবা আপনারা একসাথে সারা জীবন থাকবেন, এটা আমি দেখতে পাচ্ছি। ওকে, আপনার জন্য অ্যাডভাইস দেখে নেব। আপনাদের কারো ফ্যামিলির মধ্যে হার্ট স্ট্রোক হয়েছে, কারোর আই প্রবলেম আছে, কেউ কেউ এখানে মিডিয়াতে কাজ করেন, মানে সোশ্যাল মিডিয়াতে, যেখান থেকে আর্ন করছেন বা করার চেষ্টাও করছেন। ইয়েস, গুড, করুন, সবাই করুন। ইউনিভার্সের কাছে স্যারেন্ডার করুন। আপনি যদি রাস্তা খুঁজে না পান আপনার লাইফে কী হচ্ছে, বিকজ আপনার পাস্ট কিছু আছে, মনের কষ্ট আছে, যেখান থেকে আপনারা বেরোতে পারছেন না। আপনার পাস্ট লাইফটাকে আগে ক্লিনজিং করুন। ওকে, বিকজ আপনি স্যারেন্ডার এই মুহূর্তে করতে পারেন না, কারণ আপনি যতক্ষণ রিলিজ না করবেন ততক্ষণ ইউনিভার্সের কাছে কী করে স্যারেন্ডার করবেন। নিজেকে আগে রিলিজ করুন এই জায়গা থেকে। এবং কিছু কোনো নিউ মানুষ যদি কেউ আসে আপনার লাইফে অ্যাকসেপ্ট করুন, আপনার জন্য সে বেটার অপশন হবে। এবং রাইট পাথকে খোঁজার চেষ্টা করুন, খুঁজুন। ওকে, পাথকে সিলেক্ট করার চেষ্টা করুন, নিজের পাওয়ারে আসুন। অ্যান্ড ভয় আপনার মন থেকে দূর করুন। আপনি না আইসোলেশন একটা খাঁচার মধ্যে একটা মনে হচ্ছে বন্দী হয়ে গেছেন, বা আপনার নেগেটিভিটি প্রচুর পরিমাণে, এখান থেকে বেরিয়ে আসুন। আপনি আগে রিলিজ করুন এবং নিজেকে হিল করুন, আপনার জন্য এটা সব থেকে বেটার হবে। হিল না করলে কিন্তু আপনার লাইফে প্রবলেমই থেকে যাবে, আপনি কোনো কিছু করে উঠতে পারবেন না। ওকে, কিছু নাম্বারস বলছে, এগুলো ইম্পর্টেন্ট হতে পারে। 26, 27, 4, 16, 8 and 11. ওকে, and number 2, 7, 9, 8. ওকে, এগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। ওকে, এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আমার ভিডিও এবং লাইভ এলে আপনারা দেখতে পান। ওকে, অ্যান্ড যারা যাই পারচেস করতে চান, যেটাই করতে চান না কেন, স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন, আপনাদের ডিটেলস জানিয়ে দেওয়া হবে। আর হচ্ছে পার্সোনাল রিডিংও যারা চান তারা হোয়াটসঅ্যাপ করবেন, জেনে যাবেন। আর দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন সবাই।